বন্ধুরা, আমি যে একটি জমিতে ধুন্দল চাষ করার কথা বলেছিলাম সে বিষয়ে আপনারা অবগত আছেন। ধুন্দলের বীজ রোপণ করা এবং ধুন্দলের চারা গজানো এবং সেই চারা গজানোর পর যে ধুন্দলের ঝাড় করা সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। 15 থেকে 20 দিন আগে এই ধুন্দলের চারাগুলো এই জমিতে রোপণ করে দিয়েছি। এই জমিতে 20 থেকে 25টি ঝাড় করেছি, প্রতি ঝাড়ে 2টি করে ধুন্দলের চারা রোপণ করে দিয়েছি। সৃষ্টিকর্তার আশীর্বাদে প্রতিটি ঝাড়ের ধুন্দলের চারাগুলো অনেক মোটা তাজা হয়েছে, অর্থাৎ অনেক সুন্দর হয়েছে গাছগুলো। ধুন্দলের চারাগুলো প্রতি ঝাড়ে রোপণ করার সময় অর্থাৎ ঝাড়গুলো যখন প্রস্তুত করি তখনই ওই প্রতি ঝাড়ে টিএসপি সার প্রয়োগ করে তারপর ঝাড় তৈরি করে নিয়েই। এই জন্য ধুন্দলের চারাগুলো অনেক মোটা তাজা হয়েছে এবং দ্রুত বড় হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরে অনেক ব্যস্ত। এই ধুন্দলের চারার জন্য আমরা জাংলা দিয়েছি, সেই জাংলার মধ্যে আজকে ধুন্দল গাছগুলো তুলে দেব। ধুন্দল গাছগুলো জাংলায় তুলে দেওয়ার পরেই আশা করি ধুন্দল ধরা শুরু করে দিবে। যারা আগের থেকে ধুন্দলের চাষ শুরু করেছিলেন তাদের উৎপাদন প্রায় শেষের দিকে, আর এখন আমাদেরটা শুরু হবে। ধুন্দল গাছগুলো অতি দ্রুত বৃদ্ধি পায়, কিছুদিনের মধ্যেই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। প্রতি বছর আমরা এই 1 খণ্ড জমিতেই ধুন্দল চাষ করি, কিন্তু এবার 2 খণ্ড জমি মিলে ধুন্দল চাষ করছি। ধুন্দল গাছ অনেক শক্ত, অর্থাৎ ভারী বৃষ্টিতেও ধুন্দল গাছ তেমন ক্ষতি হয় না। ধুন্দলের ফলন অনেক লম্বা সময় হয়, অর্থাৎ গাছ যদি ভালো থাকে এবং গাছের যত্ন করলে 2 থেকে 3 মাস বা 4 মাসও অনেক ভালো ধুন্দল উৎপাদন করা যায়। আমরা যে ধুন্দল উৎপাদন করি এটা কোনো হাইব্রিড জাত না, এটা একটা দেশি জাত। এটা আমরা অনেক দিন যাবতই এই জাতটা উৎপাদন করি। হাইব্রিড ধুন্দল বেশি দিন আসে না, কিছুদিন আসার পরেই দেখা যায় যে ধুন্দল গাছগুলো মারা যায়, কিন্তু দেশি ধুন্দল অনেক দিন আসে এবং খেতেও বেশি স্বাদ। ধুন্দল চাষের জন্য ধুন্দল গাছের অনেক যত্ন নিতে হবে, অর্থাৎ ধুন্দল গাছের পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে এবং কি ভিটামিন দিতে হবে এবং কি বালাইনাশক স্প্রে করতে হবে। এখন ধুন্দলের দাম বাজারে ভালোই, আমাদের যখন ধুন্দল ধরবে আশা করি দামটা ভালোই পাবো। অন্যান্য সবজি থেকে যদি ধুন্দলের গাছের যত্ন একটু কমও নেওয়া হয় তারপরেও খুব ভালো উৎপাদন করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।